ফেভার করছে সরকারকে। আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে, যেখানে প্রিজাইডিং অফিসার সেম বিধানসভা, পুলিং এজেন্ট সেম বিধানসভা। যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না, ঠিক হবে না। পশ্চিম বাংলা 6 বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে, 6 ইয়ার, ওকে সরাচ্ছে না। প্রিজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট, এসপি হলো তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট, থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট, গ্রামের ব্লক প্রেসিডেন্ট। সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যেগুলো যেখানে 6টা জায়গা বিধানসভা ভোট হয়েছে, বিজেপি ভোটার শুধু নয়, সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি। যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে। যারা হার্ডকোর, যারা একদম কর্মী আছে, ক্যাডার আছে, তারাই ভোট দিতে গেছে, বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। এটা তো আমরা জানা, কেন ইলেকশন কমিশনের ভূমিকা 0 ছিল। 24-এ ইলেকশনেও মানুষ দেখেছে, মানুষ দাঁড়িয়ে থাকছে, তারা মরা ভোট, ডেড ভোট, অত ডেড ভোট বা আউটসাইডার ভোট পশ্চিম বাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। সব ডেড ভোট পড়ে আছে, যেহেতু পৌরসভা ওদের হাতে আছে। যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না, সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে। আর যারা ভোট দিতে যাচ্ছে না, যারা যায়নি এই বাই ইলেকশনে, আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে, সেই জন্য ভোট জিতেছে। এটাতে তৃণমূল যদি খুশি হয়, আমি বলবো ভালো আছে, খুশি হওয়ার জন্য। 26-এর জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে। 26-এ কি ওখানে এই স্ট্রাকচার কি আটকানো যাবে? এসওপি যদি চেঞ্জ না করতে পারে, ভারতীয় জনতা পার্টিকে 1 পয়েন্ট এজেন্ডার মধ্যে যেতে হবে। এসওপি চেঞ্জ করা মানে কি, ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে, পুলিং এজেন্ট বাইরে বসে। সরকার রাজনৈতিক দলে পুলিং এজেন্ট বাইরে বসে। দ্বিতীয় হলো ভোটার কার্ড প্যারামিলিটারি চেক করবে। তৃতীয় হলো লোকাল লোক, কোন প্রিজাইডিং অফিসার ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং থাকতে পারবে না। খুব কম হলে জেলা থেকে, অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে। খুব কম হলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িকে মাইক্রো অবজারভার হিসাবে রাখতে হবে, যেটা 2009 দেখেছি আমরা, 2019 অব্দি আমরা দেখেছি। এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে, ওয়েবকাস্ট নামে একটা শব্দ নিয়ে আসছে। আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশনে, আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েবকাস্টের নামে প্রহসন হচ্ছে। একটাই লোকই ভোট দিচ্ছে, ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক। বলছেন যে আমি মানুষের রায় জিতেছি। এখন বলতেই পারে, কিন্তু মানুষ রায় কি জিতেছে না জিতেছে সে 2026-এ বোঝা যাবে। কেন ওখানকার মানুষ, আপনি যদি সার্ভে করুন, আপনাকে আমি বলছি আপনি সার্ভে করুন কত % লোক ভোট দিয়ে এসছে, আপনি দেখলে বুঝে যাবেন।